সবাই কিন্তু এই জোটের মাধ্যমে নির্বাচনমুখী হওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় এই শিডিউলটা দিলেই ঢেউ কি সাগর মহাসাগরের ঢেউ হবে এখানে। এখন জামাতে ইসলামী বা ওরা এটা নিয়ে খুবই অস্বস্তিকর পরিস্থিতি আছে, শেষ পর্যন্ত নাহবুব জয়যুক্ত হবে কিনা। এই যে আশা নিরাশার দোলাচলে আমরা আছি, আমি তো বলবো আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো বেশি প্রচার করতেছে। আমি তো কোনো শঙ্কা দেখি না। যে নির্বাচনটা প্রথম দিকে মনে হয়েছিল 2-2.5 বছর 3 বছর পার করে হবে বা একটা অনেক লম্বা সময় তারা নেবে, আমরা বললাম যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন আস্তে আস্তে যারা ওইসব কথা প্রচার করছিল যে অনেক দিন তাদের থাকতে হবে, অনেক সংস্কার করতে হবে, অনেক বড় ধরনের কাজে তারা হাত দিয়েছে, পুরা রাষ্ট্র ব্যবস্থা তারা পাল্টিয়ে যাবে, নতুন সংবিধান করতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, কথাই তো তারা বলছিল। এখন দিন শেষে যা দেখলাম অনেক গুটিয়ে আসছে এবং আমি তো গত 3 মাস ধরেই দেখতেছি নির্বাচনের প্রস্তুতিটা মোটামুটি একটা সঠিক পথে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশন এখানে মুখ্য ভূমিকা, তার পাশাপাশি আমাদের প্রশাসন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, এমনকি সেনাবাহিনী। তারা তো সবসময় বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, তাই না? তো যাই হোক, শেষ পর্যন্ত এটা তো মে-জুনও যাওয়ার কথা ছিল। হঠাৎ ওখান থেকে তো দেখি যে প্রধান উপদেষ্টা, আমি বলবো যে এটা তার সুমতি হয়েছে আর কি। উনি লন্ডন বৈঠকের পরে বললো যে না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, এবং সেই লক্ষ্যেই কিন্তু অন্যান্য সব কিছু কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এখনও প্রশ্নবোধক, তারপর লেভেল প্লেয়িং ফিল্ড, এগুলোর প্রশ্ন আছে। এগুলো করা যাবে দ্রুততম সময়ে, এটা করার মতো সক্ষমতা আছে আমাদের, যদি আমরা আন্তরিকভাবে করি আর কি। অতীতে করি নাই বলে এখন করব না, এটা তো হইতে পারে না। তো সেই কারণে আমি বলি এই শঙ্কার জায়গাটা মিডিয়াতে যত কম প্রচার করা হয় ভালো, কারণ এমনি কয়েকটি রাজনৈতিক দল মাঠে আছে। কিন্তু আমরা যদি মানবাধিকার সংস্থা HRSS তাদের যদি একটি প্রতিবেদন দেখি, তারা বলছে যে এই শুধুমাত্র নভেম্বর মাসেই রাজনৈতিক বিভিন্ন সহিংসতায় 12 জন নিহত হয়েছেন। তো এর পাশাপাশি আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের ব্যাপারেও তাদের বিভিন্ন সমালোচনার জায়গা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলই তাদের আশঙ্কা জানিয়েছেন যে এই আপনারাও সমালোচনা করেছেন। এমন বাস্তবতায় আসলে নির্বাচন হলেও আসলে সেটি কতটা আসলে সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে সেই ব্যাপারে তো একটা প্রশ্ন থেকে যায়। এখানে তো বলাই হয়েছে যে শতাব্দীর সেরা নির্বাচন হবে বাংলাদেশে আগামী নির্বাচন, এবং সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখবে যে সেটা আপনারা মনে করছেন কিনা আসলে না, যেহেতু আমাদের আশা জায়গা নেওয়া হয়েছে এটা, আমিও কিছুটা একমত যে এটা করতেই হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, জনগণ ভোট কেন্দ্রে যাক এবং তার ভোটটা সুষ্ঠুভাবে কাউন্ট হোক। এখন তার মিডিয়া কোড প্রশ্ন নাই, অতীতে যেগুলো হয়েছে ওইসব নেই, বা আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিশেষ দলের পক্ষে মাঠে থাকতো, প্রশাসন মাঠে থাকতো, এগুলো হয়েছে। তা আমার মনে হয় বর্তমান নির্বাচন কমিশন তারা আন্তরিকভাবে কাজ শুরু করেছে এবং করছে, তাদেরও সক্ষমতা আছে, সরকারও সহযোগিতা করছে, আমরা রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করছি। আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হওয়ার ক্ষেত্রে অনেকটা আমরা দেরি করে ফেলেছি। তার প্রধান কারণ হচ্ছে এই যে রাজনৈতিক সমীকরণটা, আপনি দেখবেন শেষ সময় পর্যন্ত অনেক সমীকরণ নির্মিত হবে। আজকেও দেখেন একটা 3 দল মিলে একটা জোট করেছে, এর মধ্যে আবার বামপন্থীরা তারও একটা কি যুক্ত ফ্রন্ট করছে। আবার দেখতে পাচ্ছি সোকল জাতীয় পার্টি, তারা আবার একটা মুসলিম লীগ নিয়ে আরেকটা জোট করার চেষ্টা করতেছে। সুতরাং সবাই কিন্তু জোটের মাধ্যমে নির্বাচনমুখী হওয়ার চেষ্টা করতেছে। সেই জায়গায় আমি বলবো যে জামাতে ইসলামী দেখেন 8 দল করে ফেলেছে, তারও 8 দল করে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে, এখনও হুমকি টুমকি দিচ্ছে, এখনও পিআরের নির্বাচন আগে চাচ্ছে, গণভোট সেটাও আগে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের। এই মুহূর্তে তো চাচ্ছে না, কিছুদিন আগে তারা না এর মধ্যে বলে এখনো বলে বেড়াচ্ছে, তাদের 5 দফার মধ্যে এগুলো আছে। সেসব কারণে আপনি বলতে পারেন যে
নির্বাচনের ঢেউটা আসে নাই। তা আমার মনে হয় এই শিডিউলটা দিলে ঢেউ কি সাগর মহাসাগরের ঢেউ হবে এখানে। জনগণ, বাংলাদেশের জনগণ নির্বাচনকে একটা উৎসব হিসাবে গ্রহণ করে। হ্যাঁ, এবং কিন্তু এবারের তফসিল ঘোষণার পর কি আপনার মনে হয় হ্যাঁ, পরিস্থিতি কেমন সেটা হবে? হয়ে যাবে। একইভাবেই অবশ্যই হবে, কারণ বিগত বছরগুলোতে 3-4টা নির্বাচন তো কীভাবে হয়েছে আমরা সকলেই জানি। জনগণ ভোট দিতে পারে নাই, বা ভোট দিলেও সেই ভোটগুলো কাউন্টেড হয় নাই। তো এইসব কারণ আন্দোলন সমাজটা পারেই নাই। সুতরাং সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছে যে একটা নির্বাচনী মাঠে এবার একটা প্রতিযোগিতামূলক হবে, এবং অধিকাংশ রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তো সেই জায়গায় আমি মনে করি, মানে অধিকাংশ বলতে যদি আরেকটু সুনির্দিষ্টভাবে বলেন। না না, অধিকাংশ মানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ 14 তো নাই। আওয়ামী লীগ নেই। হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে তো এখন নির্বাচনের মাঠে থাকার কোনো প্রশ্নই আসে না। জাতীয় পার্টি 14 দল, 14 দলের তো অনেকেই পারবে না। জাতীয় পার্টি হয়তো চেষ্টা করতেছে, আবার আরেকটা জাতীয় পার্টি মোর্চা করার চেষ্টা করতেছে। মানে যাই হোক, পারবে না কেন? তাদের ইচ্ছা নেই নাকি আসলে পরিস্থিতিটা মানে এমন তাদের যে সেই তারা পারবে না? সাংগঠনিক অবস্থাটা এখন নাই, আচ্ছা। নানান কারণে। কারণ অনেকেই গ্রেপ্তার হয়েছে, পালিয়ে বেড়াচ্ছে, স্বৈরাচারের দোষর ছিল অনেকেই। হ্যাঁ, মাঠে ময়দানে তারা নাই, সেটা তাদের সমস্যা। কিন্তু জনগণ দেখতে পাচ্ছে যে বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, এই অ্যাসুরেন্সটা কিন্তু পাচ্ছে। এবং আমরাও মনে করি যে নির্বাচন কমিশন, উনি যেমনভাবে বললেন যে একাত্ম দায়িত্বটা এটা সামগ্রিকভাবে, এবং রাজনৈতিক দলগুলো যেহেতু তারা শুধু পার্টিসিপেটরি ইলেকশন চাচ্ছে না, তারাও চাচ্ছে যে জনগণ যেন অধিক সংখ্যক ভোটার কেন্দ্রে আনতে পারে। সেই প্রতিযোগিতা কিন্তু এবার হবে। এই যে একটা না ভোটের রাখছে না, অনেকেই তো না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। জি, বামপন্থীরা তো অবশ্যই করবে। এর বাইরেও আপনি 4টা ওখানে ইয়ে দিয়েছেন, মানে প্রস্তাব। আপনি বামপন্থীদের কথা বলছেন। বামপন্থী রাজনীতির মানে বামদের আসলে মানে ভোট ব্যাংকটা আসলে কত বড়, মানে ইম্প্যাক্টফুল কিনা? ক্যাম্পেইনের কথা বলছি, সেটা তো বলবে। কারণ আপনি 4টা প্রস্তাবনা দিয়েছেন, তার মধ্যে আপনাকে আইদার একমত হইতে হবে হ্যাঁ অথবা না। আপনি 2টা বা 3টা, 2টা এটা করার কোনো সুযোগ নেই। এখন জামাতে ইসলামী বা ওরা এটা নিয়ে খুবই অস্বস্তিকর পরিস্থিতি আছে, শেষ পর্যন্ত না ভোট জয়যুক্ত হবে কিনা। হ্যাঁ, আরেকটা আমি যেটা বলবো, সমালোচনা করবো এনসিপি, যারা জুলাই 24-এর গণ অভ্যুত্থানে বা তাদের যারা নেতৃত্বে আছেন বা সমর্থক, তো তারা তো মুখ্য ভূমিকায় ছিল শেষের দিকে।